18 বছরের এক কিশোর তার 40 বছর বয়সী নারী প্রতিবেশী প্রেমে পড়ে যায়। কিন্তু বয়সের বিশাল ব্যবধানের কারণে সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছিল না। তাই সে নিজের ঘরে একটি দূরবীক্ষণ যন্ত্র তৈরি করে এবং রাত 8টায় অ্যালার্ম সেট করে রাখে, কারণ প্রতিদিন ঠিক এই সময়টি মহিলাটি কাজ শেষে বাড়ি ফিরতেন। কিশোরটি তখন টেলিস্কোপে চোখ রেখে মহিলাটিকে লুকিয়ে দেখতে শুরু করে। সে মন ভরে মহিলাটির সুন্দর রূপ উপভোগ করত এবং মনে মনে কল্পনা করত যে সে মহিলাটির সাথে একসাথে সংসার করছে। মহিলাটির রাতে হালকা খাবার অভ্যাস ছিল। মহিলাটি যখন খাবার খেত, অয়ন নামের ছেলেটি তখন নিজের কাছে রাখা এক টুকরো পাউরুটি খেত এবং ভান করত যেন সে মহিলাটির সাথেই বসে রাতের খাবার খাচ্ছে। এই কল্পনার জীবন তাকে অনেক মানসিক তৃপ্তি দিত। সাধারণত সে প্রতিদিন 1 ঘন্টা ধরে এভাবে লুকিয়ে মহিলাটিকে দেখত। দেখার পর যখন সে ক্লান্ত হয়ে যেত, তখন মার্ক শেষবারের মতো মহিলাটিকে একটি ফোন করত। ফোনে সে নিজে একটি কথা বলতো না, বরং অপর প্রান্ত থেকে ভেসে আসা মহিলাটির মিষ্টি ও কোমল কণ্ঠস্বর খুব মনোযোগ দিয়ে শুনত। মহিলাটি ফোন কেটে দেওয়া পর্যন্ত সে এভাবেই শুনত এবং এভাবেই তার রাত শেষ হতো। অয়ন নিজেকে কোনো বিকৃত মানসিকতার মানুষ বা গোপন নজরদারিকারী মনে করত না। তার কাছে মনে হতো এটা আসলে ভালোবাসারই বহিঃপ্রকাশ। পরের দিন অয়ন কেনাকাটা করতে একটি সুপারমার্কেটে যায়, কিন্তু সে ভাবতেও পারেনি যে সেই মহিলাটিও সেখানে আসবে। মহিলাটি সেখানে এসে বেশ ক্ষোভ প্রকাশ করছিলেন। জানা গেল মহিলাটি সকালের নাস্তার জন্য তাজা দুধের অর্ডার দিয়েছিলেন, কিন্তু আজ দুধওয়ালা সময় মতো তার বাড়িতে দুধ পৌঁছে দেয়নি। মহিলাটির মুখের এই একটি কথাই অয়নের মাথায় গেঁথে যায়। এরপর সে সোজা দুধ সরবরাহকারী কারখানায় চলে যায় এবং সেখানে দুধওয়ালা চাকরির জন্য আবেদন করে। সে চায় যেন মহিলাটি প্রতিদিন একদম সঠিক সময় তাজা দুধ পায়। সাধারণত অয়ন প্রতিদিন সকাল 9টায় ঘুম থেকে উঠে কাজে যেত, কিন্তু এখন সে ভোর 5টায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠে। সে বোতল ভর্তি দুধের গাড়ি ঠেলে সবার আগে সেই মহিলাটির বাড়িতে দুধ পৌঁছে দিত। যতক্ষণ না সে মহিলাটির মুখচ্ছবি দেখতে পেত, ততক্ষণ তার মনে হতো এই সব কষ্টই সার্থক। এরপর সকাল 9টায় সে পোস্ট অফিসে নিজের চাকরি করতে যেত এবং রাতে আবার যথারীতি মহিলাটির উপর নজর রাখত। কিন্তু আজ রাতে সে যা দেখল তা সে ভাবতেও পারেনি। মহিলাটির ঘরে আজ একজন অপরিচিত পুরুষ দেখা গেল। লোকটিকে দেখে একজন শিল্পী মনে হচ্ছিল এবং সে মহিলাটির সাথে শিল্পকলা নিয়ে আলোচনা করছিল। এটি দেখে অয়ন প্রচণ্ড উত্তেজিত ও অস্থির হয়ে ওঠে। আরও ভীতিজনক ব্যাপার হলো, সেই শিল্পী ও মহিলাটি একে অপরের গায়ে হাত তুলতে শুরু করে এবং তাদের ঘনিষ্ঠতার মাত্রা ক্রমেই বাড়তে থাকে। অয়ন এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সে যেন পাগলের মতো হয়ে যাচ্ছিল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে ফায়ার সার্ভিসকে ফোন করে মিথ্যা দাবি করল যে তার প্রতিবেশীর ঘরে গ্যাস লিক হয়েছে। খুব দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা মহিলাটির দরজার সামনে এসে হাজির হয় এবং ঘরের ভেতরের ওই দুজনের মুহূর্তটি নষ্ট করে দেয়। নিজের পরিকল্পনা সফল হতে দেখে অয়ন মনে মনে বেশ আনন্দিত ও গর্বিত বোধ করে। এরপরের কয়েকদিন সেই শিল্পী লোকটিকে আর আসতে দেখা যায়নি এবং মহিলাটি সবকিছু আবারও কেবল অয়নের অধীনে চলে আসে। যদি বিশেষ কিছু না ঘটত, তবে অয়ন হয়তো এইভাবেই লুকিয়ে দেখা চালিয়ে যেত। কিন্তু আজ সবকিছু বদলে গেল। আজ যথারীতি 8টা বেজে গেলেও কেন যেন মহিলাটি বাড়িতে ফিরল না। এভাবে পুরো 1 ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে মহিলাটি বাড়ি ফিরল। তবে মহিলাটিকে দেখতে ভীষণ বিষণ্ণ ও মর্মাহত লাগছিল। কি জানি বাইরে তার সাথে কি ঘটেছিল। অয়ন দীর্ঘ 1 বছর ধরে লুকিয়ে দেখছে, কিন্তু মহিলাটিকে এভাবে কাঁদতে বা ভেঙে পড়তে সে এবারই প্রথম দেখল। মহিলাটিকে মন প্রাণে ভালোবাসার কারণে অয়ন তার জন্য কিছু একটা করতে চাইল। সেটি লাল রঙের চটের কাপড় নিয়ে এলো এবং তার উপর নিজের হাতটি রাখলো। এরপর একটি ছুরি নিয়ে সে তার আঙুলির ফাঁকে ফাঁকে দ্রুত আঘাত করতে লাগলো। তার ছুরি চালানোর গতি ক্রমেই বাড়ছিল, যতক্ষণ না অসাবধানতাবশত ছুরিটি সরাসরি তার আঙুলে গিয়ে বিঁধল। তীব্র ব্যথায় সে কোকিয়ে উঠল। কেবল এই ব্যথার মাধ্যমেই সে মহিলাটির কষ্ট অনুভব করতে পারছিল। তার মনে হচ্ছিল এভাবে হয়তো সে মহিলাটির কষ্টের কিছুটা ভাগ নিজের কাঁধে তুলে নিতে পারছে। তবে স্পষ্টতই এতে কোনো বাস্তব লাভ হলো না। পরের দিন মহিলাটি পোস্ট অফিসে চিঠি পাঠাতে আসে, কিন্তু তখনও তার মন মেজাজ ভালো ছিল না। তাই ছোট একটি বিষয় নিয়ে পোস্ট অফিসের কর্মচারীদের সাথে তার ঝগড়া হয়ে যায়। অয়ন সবটাই দেখছিল, গতকালের সেই কান্নার দৃশ্য, এবং আজ আবার মহিলাটিকে এভাবে হেনস্থা হতে দেখে অয়নের মন যেন কেঁদে উঠল। সে আর নিজের ডিউটির তোয়াক্কা না করে কাজ ফেলে রেখে মহিলাটির পেছনে পেছনে দৌড়াতে লাগলো। খুব দ্রুতই সে মহিলাটিকে ধরে ফেলে। সে মহিলাটিকে সান্ত্বনা দিতে চেয়েছিল, কিন্তু অয়নের এর আগে কখনো প্রেম করার অভিজ্ঞতা ছিল না। তাই সে জানত না কিভাবে কাউকে সান্ত্বনা দিতে হয়। ফলস্বরূপ আবেগের অতিশয্যে সে হঠাৎ বলেই বসল যে সে তার প্রতিবেশী এবং প্রতিদিন নিজের ঘর থেকে টেলিস্কোপ দিয়ে তাকে লুকিয়ে দেখে। মহিলাটি এই কথা শুনে স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণের জন্য তিনি কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। এরপর তিনি অয়নকে একটা চরম বিকৃত স্বভাবের লোক বলে গালি দেন। এমন বকা খেয়ে অয়ন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সে ভেবেছিল এবার হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু সে ভাবতেও পারেনি যে মহিলাটির চিন্তাভাবনা আরও বেশি অদ্ভুত ও অভাবনীয় হবে। অয়ন আসলে এই লুকিয়ে দেখার অভ্যাস চিরতরে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু মহিলাটির প্রতি তীব্র আকর্ষণের কারণে সে নিজেকে সামনে না পেরে আবারও টেলিস্কোপের সামনে এসে দাঁড়ায়। আর তখনই সে দেখতে পায় যে মহিলাটি ইতিমধ্যে জানালার সামনে দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করছে। অয়ন কিছু বুঝতে ওঠার আগেই মহিলাটি তার গায়ের পোশাক খুলে ফেলেন এবং ঘরের ভেতরের খাটটি টেনে জানালার সামনে নিয়ে আসেন। এরপর সে নিজের ফোনটি হাতে নিয়ে অয়নকে ইশারা করেন তাকে একটি কল করতে। মহিলাটি আসলে কি করতে চাইছিলেন তা বুঝতে না পেরেও অয়ন মহিলাটির নম্বরে কল দেয়। মহিলাটি তাকে ফোনে জিজ্ঞেস করেন যে সে খাটের জায়গাটা পরিষ্কার দেখতে পাচ্ছে কিনা। এরপর মহিলাটি সেই শিল্পী লোকটিকে টেনে নিয়ে আসেন এবং অয়নের সামনেই একটি লাইভ শো দেখানোর প্রস্তুতি নেন। আসলে মহিলাটি অয়নের এই লুকিয়ে দেখায় বিন্দুমাত্র ভয় পাননি, বরং বিষয়টিকে তিনি বেশ উপভোগ করছিলেন ও মজাদার মনে করছিলেন।
করছিলেন। এদিকে শিল্পী লোকটি যখন জানতে পারে যে কেউ একজন দূর থেকে তাদের দিকে নজর রাখছে, তখন সে লজ্জায় ও ভয়ে সেখান থেকে চোরের মতো পালিয়ে যায়। সেই শিল্পী লোকটি নিচে নেমে অয়নের বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং অয়নকে একজন বিকৃত চরিত্রের মানুষ বলে গালিগালাজ করতে থাকে। এতে মার্ক ভীষণ রেগে যায়, কারণ সে নিজেকে কোনোভাবেই একজন বিকৃত স্বভাবের মানুষ মনে করে না। তার দৃষ্টিতে এটি ছিল সেই মহিলাটির প্রতি তার গভীর ভালোবাসারই এক অনন্য প্রকাশ। এরপর অয়ন ও সেই শিল্পীর মধ্যে হাতাহাতি শুরু হয়, যার ফলশ্রুতিতে শিল্পীটি অয়নকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এতে অয়ন ভীষণ আঘাত পায় এবং তার খুব মন খারাপ হয়। সে এখনো মন প্রাণে বিশ্বাস করে যে নিজের ভালোবাসার মানুষকে লুকিয়ে দেখা তার এই আচরণের মধ্যে কোনো ভুল নেই। পরের দিন সকালে অয়ন যথারীতি মহিলাটির বাড়িতে দুধ দিতে আসে, কিন্তু সে ভাবতেও পারেনি যে মহিলাটি আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। মহিলাটি তাকে ঘরের ভেতরে এসে বসার আমন্ত্রণ জানান এবং বলেন যে অয়ন দেখতে যথেষ্ট সুদর্শন, তাই সে চাইলে সরাসরি তার ভালো লাগার কথা বলতে পারত। কিন্তু অয়ন এই কথা শুনে রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। মহিলাটি পেছন থেকে দৌড়ে এসে অয়নকে জিজ্ঞেস করেন যে তার এসব আচরণের আসল মানে কি। জবাবে অয়ন বলে সে কেবল ভালোবাসার টামেই মহিলাটিকে লুকিয়ে দেখত। ভালোবাসা শব্দটি শুনে মহিলাটি হেসে উড়িয়ে দেন এবং এটিকে খুব হাস্যকর মনে করেন। তার মতে তথাকথিত ভালোবাসার আসল উদ্দেশ্যই তো হলো অপরপক্ষের কাছ থেকে কিছু একটা হাসিল করা বা পাওয়া। কিন্তু অয়ন উল্টো উত্তর দিয়ে বলে যে সে আসলে কিছুই চায় না। মহিলাটি কিছু বুঝতে ওঠার আগেই অয়ন সেখান থেকে চলে যায়। এরপর অয়ন বাড়ির ছাদে গিয়ে বরফ দিয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করে, কারণ একটু আগের ওই কথোপকথন তাকে খুব লাজুক ও আড়ষ্ট করে দিয়েছিল। মাথা ঠান্ডা হওয়ার পর অয়ন আবার মহিলাটির কাছে ফিরে আসে। সে মহিলাটির সাথে যোগাযোগ করার এই সুযোগটি হাতছাড়া করতে চাচ্ছিল না, তাই সে মহিলাটিকে একসাথে কাপ কফি খাবার আমন্ত্রণ জানায়। কফি শপে এসে তারা দুজনে গল্প করতে শুরু করে, আর তখনই মহিলাটি আরও একটি অদ্ভুত ও অবিশ্বাস্য সত্য জানতে পারেন। যেহেতু অয়ন পোস্ট অফিসে চাকরি করত, তাই মহিলাটি যতবারই কোনো চিঠি পাঠাতে আসতেন অয়ন সেই চিঠিগুলো লুকিয়ে ফেলত, কারণ সেই চিঠিগুলোতে মহিলাটি নিজের হাতের লেখা থাকত। স্পষ্টতই এটি একটি অত্যন্ত বিকৃত মানসিকতার কাজ হলেও অয়ন দাবি করে যে এটি সে ভালোবাসার কারণেই করেছে। ভালোবাসার ব্যাপারে অয়নের ধারণা ছিল অত্যন্ত সরল। কাউকে পছন্দ করা এবং তার সবকিছুর খোঁজ খবর রাখা ও যত্ন নেওয়াই হলো ভালোবাসা। এর পেছনে অন্য কোনো জাগতিক বা শারীরিক উদ্দেশ্য থাকে না। অয়নের এই ভাবনা দেখে মহিলাটির মনে হয় সে কতটা নিষ্পাপ ও অবুঝ। তিনি ভাবেন অয়ন এখনো একটা ছোট বাচ্চার মতোই রয়ে গেছে, আর সেই কারণেই সে এমন ভাবছে। তাই মহিলাটি সিদ্ধান্ত নেন যে তিনি অয়নকে শেখাবেন আসলে প্রকৃত ভালোবাসা কি। তিনি তাদের পেছনে বসা একজোড়া প্রেমিক প্রেমিকার দিকে তাকাতে বলেন, যারা একে অপরের হাত ধরে বসেছিল। তিনি বলেন ভালোবাসার প্রথম ধাপই হলো হাত ধরা। এরপর মহিলাটি অয়নকে তার হাত ধরতে বলেন, কিন্তু মহিলাটির হাত স্পর্শ করতেই মার্কের হাত প্রচণ্ড কাঁপতে শুরু করে। এরপর তারা একদম প্রেমিক প্রেমিকাদের মতোই বাইরে একসাথে হাঁটতে বের হয়। তবে মহিলাটি অয়নকে বোঝান যে হাত ধরা, একসাথে খাওয়া কিংবা রাস্তায় হাঁটা এসবের আসলে বড় কোনো অর্থ নেই। এগুলো হলো কেবল শেষ ধাপটির জন্য এক ধরনের প্রস্তুতি বা ভূমিকা মাত্র। এরপর মহিলাটি অয়নকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি বাথরুমে গিয়ে একটি গরম পানির গোসল সারেন এবং অয়নকে এসে বলেন যে আসল ভালোবাসা কি। এই মুহূর্তে তার শরীরে কোনো পোশাক ছিল না। তিনি বলেন এরপর তারা যা করতে যাচ্ছেন সেটাই হলো প্রকৃত ভালোবাসা। মহিলাটির মুখ থেকে এই শারীরিক সম্পর্কের কথা শুনে অয়নের মনের সমস্ত সুন্দর কল্পনা ভেঙে চুরমার হয়ে যায় এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে প্রচণ্ড কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মহিলাটি কেবল নিরুপায় হয়ে চলে যাওয়া অয়নের দিকে তাকিয়ে থাকেন এবং আশা করেন যে এই ঘটনার পর অয়ন হয়তো কিছুটা হলেও পরিপক্ক হবে। বাড়ি ফিরে অয়ন তীব্র হতাশা ও কষ্টে একটি গামলায় পানি ভর্তি করে এবং নিজের হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করে। ভালোবাসা যদি কেবল ওই শেষ ধাপটির শারীরিক সম্পর্কের জন্যই হয়ে থাকে, তবে তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এটাই ছিল তার ভাবনা। এদিকে নিজের ঘরে থাকা সেই মহিলাটি হঠাৎ বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ শুনতে পান। তার মনে হুট করেই একটি অবিশ্বাস্য ও আশঙ্কাজনক চিন্তা উকি দেয়। অ্যাম্বুলেন্সটি কি তবে মার্কের জন্যই এসেছে? এই আশঙ্কার সত্যতা যাচাই করার সাহস পাচ্ছিলেন না ঠিকই, তবুও নিজের মনকে শান্ত করতে মহিলাটি অয়নের বাড়ির দিকে রওনা হন। তিনি শুধু নিশ্চিত হতে চেয়েছিলেন। অয়নের বাড়ির দরজা খুললেন তার বৃদ্ধ বাড়িওয়ালা, যিনি অয়নের কাছে ঘরটি ভাড়া দিয়েছিলেন। মূলত বাড়িওয়ালাই পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন। অয়নের ঘরে ঢুকে মহিলাটি সেই দূরবীক্ষণ যন্ত্রটি দেখতে পান, যা দিয়ে অয়ন প্রতিদিন তাকে লুকিয়ে দেখত। আর ততক্ষণে অয়নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে মহিলাটি স্তব্ধ ও প্রচণ্ড বিস্মিত হন। তিনি কোনোভাবেই মেলাতে পারছিলেন না যে ছেলেটি তাকে কেবল দূর থেকে লুকিয়ে দেখত, সে কেন তার জন্য নিজের জীবন উৎসর্গ করতে যাবে। মহিলাটি নিঃশব্দে সেখান থেকে চলে আসেন। তিনি সিদ্ধান্ত নেন যে অয়ন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলে তিনি তার সাথে আরেকবার কথা বলবেন। এরপর থেকে মহিলাটি আর রাতে শান্তিতে ঘুমাতে পারছিলেন না। তার মনে হাজারো প্রশ্নের জন্ম নিয়েছিল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মহিলাটি অয়নের কর্মস্থল পোস্ট অফিসেও খোঁজ নিতে যান, কিন্তু সেখানেও অয়নকে দেখতে পাননি। উপায় না দেখে মহিলাটি এখন প্রতি রাতে নিজে একটি দূরবীন নিয়ে মার্কেট জানালার দিকে তাকিয়ে থাকতেন এবং মনে প্রাণে প্রার্থনা করতেন যেন অয়ন যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরে। ধীরে ধীরে তিনি অয়নের সেই লুকিয়ে দেখার অনুভূতিটি নিজের ভেতর উপলব্ধি করতে শুরু করেন। তিনি বুঝতে পারেন যে কাউকে লুকিয়ে দেখা মানেই সে কেবল বিকৃত মানসিকতার লোক হবে এমন নয়। এর পেছনে গভীর এক যত্ন, উৎকণ্ঠা এবং অপর মানুষটি কেমন আছে তা জানার এক তীব্র ব্যাকুলতা জড়িয়ে থাকে। অবশেষে একদিন মহিলাটি দেখতে পান যে অয়ন বাড়ি ফিরে এসেছে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত অয়নের বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন হাসপাতাল থেকে সদ্য ফেরা ক্লান্ত অয়ন ঘরে ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। মহিলাটি তাকে বিরক্ত করতে চাইলেন না, বরং তার পাশে বসেই নীরবে সময় কাটাতে লাগলেন। হঠাৎ মহিলাটির চোখ পড়ে পাশে রাখা সেই টেলিস্কোপটির উপর, যা দিয়ে অয়ন প্রতিদিন তাকে দেখত। কি ছিল এর ভেতরে? কেন অয়ন এমন করত? এই কৌতূহল প্রশ্ন নিয়ে মহিলাটি টেলিস্কোপে চোখ রাখেন এবং নিজের বাড়ির দিকে তাকান।
টেলিস্কোপের লেন্সে চোখ রাখতেই মহিলাটির মনে হলো যেন তিনি তার অতীত দিনগুলোকে দেখতে পাচ্ছেন। তিনি যখন নিজের ঘরে হাসি খুশি থাকতেন, অয়ন তখন এই টেলিস্কোপের ওপার থেকে তার দিকে তাকিয়ে একইভাবে হাসত। আবার তিনি যখন কোনো কারণে প্রচণ্ড একা বিষণ্ণ হয়ে কাঁদতেন, তখন আপাতদৃষ্টিতে তার পাশে কেউ না থাকলেও আসলে অয়ন এই সুদূর থেকে ঠিকই তাকে সান্ত্বনা দিত এবং তার প্রতিটি মুহূর্তের উপর পরম যত্ন ও মনোযোগ রাখত। মহিলাটি অবশেষে বুঝতে পারলেন যে লুকিয়ে দেখার আড়ালে অয়নের এই ভালোবাসার গভীরতা আসলে কতখানি ছিল। এটি ছিল এমন এক নীরব এবং নিভৃত ভালোবাসা, যেখানে ভালোবাসার মানুষটি চোখের সামনে সশরীরে পাশে না থাকলেও অনুভবের দিক থেকে সে যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে অগোচরে পাশেই জড়িয়ে থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।